হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো বড়ি দিয়ে পালং শাকের ঝোল। তো বড়ি দিয়ে পালং শাকের ঝোল কী করে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো যে কী করে আমি বানাই বড়ি দিয়ে পালং শাকের ঝোল। তো দেখতেই পাচ্ছ এখানে আমি খুব সুন্দর করে কয়েকটা পালং শাক নিয়ে নিয়েছি। তো এখানে অনেকগুলো পালং শাক আছে, আর এই পালং শাকগুলো কিন্তু আমাদের জমির। তো এগুলো খুব সুন্দরভাবে আমি এখনই উঠিয়ে নিয়ে আসলাম। তো রান্নাটা আমি এখনই করব, ওই কারণে। তো দেখো পালং শাকগুলো আমি খুব সুন্দর করে কেটে রেখেছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি আমি। তো এখানে দেখো আমি খুব সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে সাইজ, দেখতে পাচ্ছি একটু হালকা হালকা পাতলা পাতলা একটু লম্বা। আর এখানে আছে বেগুনটাও সেই মাপের কেটে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা থালার প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আছে আদা কুচানো, লঙ্কা থেতে করে নিয়েছি, এখানে আছে বড়ি। তো এগুলো দিয়ে আজকে আমি বানাবো পালং শাকের ঝোল। তো দেখো বন্ধুরা, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি হালকা করে তেল। তো দেখো তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন, দিয়ে দেবো কালো জিরে। কারণ কালো জিরে আর জিরাটা মিশিয়ে যখন পালং শাকের ঝোলটা করবে দেখবে খুব টেস্টি হয় খেতে। তো দেখো বন্ধুরা, এখানে আমি লঙ্কাটা থেতে করে রেখে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দেবো একটু আদা থেতে করে রেখেছি। তো দিয়ে এটা খুব সুন্দর করে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। এটা খুব সুন্দর করে একটু ভেজে নেব। দিয়ে দেবো এখন আমি বড়িগুলো দিয়ে খুব সুন্দর করে হালকা করে একটু আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো খুব সুন্দর করে বড়িটাও ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো বেগুনগুলো, দিয়ে দেবো আলু, দিয়ে আবারও খুব সুন্দর করে একটু আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। তো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দেবো একটু হলুদ ও স্বাদ মতন নুন, দিয়ে এটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তো দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এটা খুব সুন্দর করে ভাজতে হবে। তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখন আমি দিয়ে দেবো পালং শাক। তো দেখো পালং শাকগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কেটে রেখেছিলাম, ঠিক এরকম করে কাটতে হবে। তো দিয়ে আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব, আর এটা অনেকটা টাইম ধরে একটু ভেজে নেব। তো দেখো পালং শাকের মানে জল জল ভাবটা বেরিয়ে গেছে। তো দেখো এটা খুব সুন্দরভাবে পালং শাকটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব জল। তো দেখো এখানে আমি হালকা করে জল দেবো, বেশি জল দিব না, পরিমাণ মতন দেব। এটা হালকা করে আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর এইখানে আমি জিরাটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। তো জিরাটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে দিয়ে দিলাম, কারণ জিরাটার সেন্টটা খুব ভালো লাগে, আর এটা নামানোর আগেই দিতে হবে। তো এরকম করে আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখো বন্ধুরা, দেখো খুব সুন্দরভাবে পালং শাকের ঝোলটা হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি পালং শাকের ঝোল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও।